গরমের সময় আমি প্রতিবারই আমের আচার করে থাকি। আমি আমের আচার যেভাবে বানাই খুব সহজে, তোমরাও যদি দেখো খুব সহজেই দোকানের মতনই বাড়িতেও আমের আচার বানাতে পারবে। তার জন্য প্রথমে কি করলাম, বাজার থেকে কাঁচা আম নিয়ে আসলাম। কাঁচা আমগুলো খুব বেছে বেছে নিতে হবে যাতে শক্ত থাকে, নরম হলে চলবে না। আমগুলো আমার হাজব্যান্ড কেটে দিচ্ছে চোখলা সহকারে, আমি লম্বা লম্বা করেই কেটে নিচ্ছি আর মাঝখানের বীজটা ফেলে দেওয়া হচ্ছে। চোখলা সহকারেই কাটতে হবে, আর তোমরা চাইলে সেটাকে ছোট ছোট করেও কেটে নিতে পারো। আর এই আমের মধ্যেই আমি কয়েকটা লঙ্কাও কেটে কেটে দিয়েছি ঝাল করার জন্য। ঝালটা তোমরা নিজেদের মতন করেই দিতে পারো। এবার নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রোদে দেব। প্রায় ঘন্টা খানেক মতন রোদে দিয়েছি, লঙ্কাগুলোও দিয়েছি। এবার শুকিয়ে গেলে এবার মশলা রেডি করব। মশলার জন্য 2 চামচ মুড়ি, 2 চামচ ধনিয়া, 2 চামচ জিরা, আধা চামচ কালো জিরা, আধা চামচ মেথি। মেথিটা একটু কম দিয়েছি। আর কালো সর্ষে ও হলুদ সর্ষে নিয়েছি। সর্ষে বাদে সব মশলাগুলো আগে গরম কড়াইতে ভেজে নিলাম। শুকনো লঙ্কাও দিয়েছি, এবার সর্ষেগুলো দিয়েছি। খুব বেশি পরিমাণে ভাজবো না, চাইলে তোমরা এটাকে রোদে দিলেও পারো। ভাজার পরে এগুলো একটু হাত দিয়ে নাড়িয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এবার মিক্সিতে দিয়ে গুঁড়ো করলাম। খুব মিহি করে গুঁড়ো করব না, একটু দানা দানা থাকলেই ভালো হবে। কড়াইতে তেল দিলাম, একটু বেশি তেল দিতে হবে, আর 1 চামচের মতন 5 ফোড়ন দিয়ে শুকনো আমগুলো দিয়ে দিলাম। আমগুলো যেন জল না থাকে আমগুলোতে। এবার আমের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত নাড়তে থাকলাম। এবার 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। নুন তো আগেই দেওয়া ছিল, তাই স্বাদ মতন নুন ও 1 কাপ মতন চিনি দিয়ে দিলাম। চিনির বদলে কিন্তু গুঁড়ো দেওয়া যেতে পারে, আর চিনি যদি মিষ্টি যদি না পছন্দ করে তাহলে কিন্তু এটাকে চিনি না দিলেও হবে। এবার ভাজা মশলা ও লাল কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। এবার আমগুলো প্রায় নরম হয়ে গেছে, এখন আধা চামচের মতন জোয়ান একটু ঘষে নিয়ে দিয়ে দিলাম। রেডি আমের আচার। আমের আচার একটু তেল বেশি হলেই ভালো হয়। আর আমের আচারটা সারা বছর যাতে ভালো থাকে তার জন্য আমি 1 চামচ মতন ভিনেগারও দিয়েছিলাম। কাচের বোতলে তুলে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে। কাচের বোতলেই আমের আচারটা তুলে রাখলে আমের আচার সারা বছর ভালো থাকবে। আচারটি কয়েকদিন রোদে দিলে বেশ ভালো থাকবে। কেমন লাগলো তোমাদের আমার আচারের রেসিপি জানিও।